নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি পটলের একটা রেসিপি বানাচ্ছি। পটলের এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয় এবং বলতে পারো এটা খুবই মুখরোচকও হয়। পটলের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখো পটল নিয়েছি। এখানে আমি 7টা পটল নিয়েছি। পটলগুলো আমি দু সাইডে কেটে নিচ্ছি। আর পটলটা আমি খোসাটা ছুলবো না, ওপরের অংশটা আমি ছুরির সাহায্যে দেখো এরকমভাবে চেঁচে নিচ্ছি। সব পটলগুলোকে আমি সামনের এবং পিছনের অংশ ছুরির সাহায্যে একটু করে কেটে বাদ দিয়ে নিয়ে পটলগুলো এরকমভাবেই ছুরির সাহায্যে ওপরের অংশ চেঁচে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, পটলগুলো আমি খুব ভালো করে চেঁচে পরিষ্কার করে নিয়েছি। পটলগুলোকে আগেই আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু পটলগুলো চেঁচে নেওয়ার পর আবারও একবার আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই গ্রেটারের সাহায্যে আমি দেখো গ্রেট করে নেব। পটলের এই রেসিপিটা বানাতে গেলে একটু কচি ধরনের পটলটা হলে খুবই ভালো হয়, কারণ কচি পটল হলে গ্রেট করে নিতে খুবই সুবিধা হয়। দেখো বন্ধুরা, সব পটলগুলোকে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এই গ্রেট করা পটলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ বেসন। 1 চামচ বেসন এখন দিয়ে নিলাম, পরে লাগলে আবার একটু দিয়ে নেব। আর দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গ্রেট করা রসুন আর 1/2 চামচ মতো গ্রেট করা আদা। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো সবজি মশলা। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো চাট মশলা। এটার একটু চটপাটা স্বাদ আনার জন্য এখানে আমি 1/2 চামচ মতো চাট মশলা দিয়ে নিলাম। চাট মশলা দিলে এটা খেতে খুবই ভালো হয়। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও কম কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা শুধুমাত্র একটা সুন্দর কালার আসার জন্য। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও কম সাদা জিরে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও কম কালো জিরে। সাদা জিরে আর কালো জিরে দিলে এটা খেতে খুবই টেস্টি হয়। আর এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা কুচো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নিও কম বেশি। এখন দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী নুন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। এখন আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। এখানে আমার আর একটু বেসন লাগবে, সেই জন্য আমি আর 1 চামচ বেসন দিয়ে নিলাম। বেসন দিয়ে আবার আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। পটলের এই রেসিপিটা গরম ডাল ভাতের সাথে কিংবা এমনি শুধুই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এখানে আমি 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়েছি। এর ফলে কিন্তু পটলের এই রেসিপিটা খুবই মুচমুচে এবং মুখরোচক হয়। দেখো আমি খুব ভালো করে মেখে নিয়েছি। ওভেনে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি দেখো এরকমভাবে হাতে করে অল্প অল্প করে নিয়ে আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পটলের বড়া কিংবা পকোড়া যাই বলো, এরকমভাবে যদি না বানিয়ে থাকো তাহলে একবার বানিয়ে নিও, দেখবে গরম ডাল ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। আর যদি সন্ধ্যের সময় কিছু মুখরোচক ঝাল ঝাল খেতে মন হয় তাহলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। খুবই সহজে এটা বানানো হয়ে যায় এবং খুবই কম সময় লাগে। আর যে সমস্ত বন্ধু এরকম পটলের বড়া বা পকোড়া বানিয়ে খেয়েছো তারা তো জানো এটা খেতে কতটা টেস্টি হয় এবং গরম ডাল ভাতের সাথে এটা খেতে কতটা ভালো লাগে। নিচের দিকটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে নিচ্ছি। আর এই বড়াগুলোকে বা পকোড়াগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পকোড়াগুলোকে দেওয়ার আগে আমি হাই ফ্লেমে খুব ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি।
আমি এখানে পটলের পকোড়াগুলোকে পেঁয়াজ এবং রসুন দিয়ে বানিয়ে নিচ্ছি। তোমরা যদি নিরামিষভাবে বানাতে চাও তাহলে কিন্তু পেঁয়াজ আর রসুন বাদ দিয়ে শুধু আদা দিয়েও এটা বানিয়ে নিতে পারো, তাতেও কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। দেখো পটলের পকোড়াগুলো সব গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। পটলের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, পকোড়াগুলো সব নামিয়ে নিয়েছি। আবারও আমি একইভাবে ভেজে নেব। দেখো আবারও আমি সমস্ত পটলের পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। নিচের দিকটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে পকোড়াগুলোকে একইভাবে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আবারও আমার পটলের পকোড়াগুলো বা বড়াগুলোকে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।